হাই বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমি এমন কিছু কিছু কথা শেয়ার করতে চাই তোমাদের কাছে, যেটা আমি কালকে থাকতে খুব এক্সাইটেড, মানে তোমাদের কাছে কখন শেয়ার করব ভাবছি। তো কালকে আমি গিয়েছিলাম ধূমকেতু টেলার লঞ্চ। তোমরা যদি না বিশ্বাস করো, তার প্রমাণটাও আমার কাছে আছে। কারণ এই তার টিকিট, আর এইটার হচ্ছে টিকিটটা শুধু নয়, বলতেই পারো যে তোমরা যে টিকিটটা আমি হয়তো কারো কাছ থেকে হয়তো জোগাড় করেছি। ঠিক আছে, এই ব্যাচ আর এই ব্যান্ড যারা যারা ওখানে এন্ট্রি করেছিল তাদের প্রত্যেককেই দেওয়া হয়েছে। ঠিক আছে, এইটা কারো কাছ থেকেই কিন্তু আমি নিতে পারবো না কিন্তু। তো আজ আমি যেটা বলবো, ঠিক আছে, মানে কি বলবো, কালকে দেবদা যা টেলার লঞ্চিং ভাই করালো, কোনো কথা হবে না। কি ছিল না, নাচ ছিল, রূপঙ্করের গান ছিল, ঠিক আছে। আরও একটা দাদা নীলাঞ্জন দা, আই থিঙ্ক, আমার মনে হয়, বাট আমি সঠিক নামটা বলতে পারছি না। ঠিক আছে, যদি তোমরা যদি কেউ গিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে নামটা একটুখানি কমেন্ট করে অবশ্যই জানিও। ঠিক আছে, আমার মন বলছে, ঠিক আছে, তো আমি ভুলও হতে পারি। তো প্রত্যেকের গান, ওই নাচ, পারফরমেন্স যাকে বলে, তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল ভাই ডিজে ডান্স। ওফ, মাইন্ড ব্লোয়িং। তো আমি এতটা এনজয় করেছি, এতটা এনজয় করেছি আমার লাইফে। ও, ফার্স্ট টাইম এত এনজয় করতে পেরেছি। থ্যাঙ্কস 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 দেবদা অ্যান্ড শুভশ্রীদি। তো আমি মনে করি আমার সেলফ নিজস্ব যদি বলি মতে, ঠিক আছে, আহ, ভাগ্যিস 10 বছর আগে ধূমকেতুটা রিলিজ করেনি। যদি রিলিজ করে যেত তাহলে এত বছর পর, 10 বছর পর, দেবদা আর শুভশ্রীদির এই রকম বন্ধুত্ব, বা আবার দুজনকে একই মঞ্চে দেখব, কখনো হতো না ভাই, কখনো হতো না। থ্যাঙ্কস টু গড। আমি জানি না আমার এই কথাটাতে তোমরা কতজন সহমত দেবে, বাট আমি মনে করি যে এইটা আমার মনে হয় আর কি। অ্যাকচুয়ালি যেটা আমি বলতে চাই যে এইটা ভাই, ওফ, জবরদস্ত ছিল। মানে আমি না, মুখে কোনো ভাষা পাচ্ছি না। ওই দেব শুভশ্রী, মনে হচ্ছে কি এটা 2025 সাল চলছে। তো আমার মনে হয় এটা 2025-এ আমি যখন ওখানে স্টেজে সিটে যখন বসেছিলাম, তো তখন আমার মনে হচ্ছিল যে 2025 নয়, 2014, ঠিক আছে, বা 2013 সালে চলে গেছি, যেন নস্টালজিয়ায় আমি ফিরে গেছি। ঠিক আছে, ওই দেবদা শুভশ্রীদির খুনসুটি, ওই মুহূর্ত, ওই একসাথে ডান্স, ওফ, মানে মন ছুঁয়ে গেছে ভাই, মন ছুঁয়ে গেছে। যারা যারা যাওনি, কালকে তো অবশ্যই লাইভ করেছে দাদা। তো দাদার চ্যানেলে যারা যারা পেজে, দাদার পেজে যে ফেসবুক পেজে যে ওটা ছেড়েছে 3 ঘন্টার পর্বটা, তো যারা যারা যেতে পাওনি বা টিকিটটা পাওনি, এই টিকিটটা নিয়ে ভাই একটা বিশাল আমার লাইফে একটা হিস্ট্রি আছে। ঠিক আছে, তো ওই টিকিটটাও পেতে আমাকে অনেক কিছু করতে হয়েছে। তো মানে অনেক কিছু নয়, অ্যাকচুয়ালি মানে আমি বাস্তব সত্যি কথা বলতে গেলে, কাল আমরা গিয়েছিলাম, মানে খুব মনটা খারাপই হয়ে গেছিল যে ভেতরে ঢুকতে পারবো না। সত্যি কথা বলছি, অনেস্টলি বলছি, আমরা তিনবারের টিকিটে কোনো কিছুই পাইনি। ঠিক আছে, 3বার দেবদা ছেড়েছে টিকিটগুলো, 3বারের মধ্যে আমি একবারের জন্য পাইনি। রাত্রি একটা তো একটাই। আমি জানো, তোমরা হয়তো বিশ্বাস করবে কি করবে না আমি জানি না, আমি 12:30টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে আমি রাত্রি 1টায় আমি টিকিটটা কাটবো বলে। আমি 12:30টা থেকে পুরো জাগা, পুরো ডট 1টায় লঞ্চ হয়েছে টিকিটে বুক করার জন্য। তো আমি তখনই মেরেছি, কোনো মতে হচ্ছে না, কোনো মতে হচ্ছে না। তো তারপরে শেষ মুহূর্তে কি করব, মনটা ভাই প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। সব কিছু বুঝিয়ে আমাদের যে চ্যানেলের যে ভাস্কর, তোমরা প্রত্যেকে ওর ভিডিও দেখো, তো ওকে বললাম চল, কিচ্ছু করার নেই, ফার্স্ট টাইমে পারলাম, আমাদের কপালে ভাই নেই, তো চল, বেকার বেকার মন খারাপ করে লাভ নেই। তো এক কাজ করি,
চল রিভিউ গুলো তো নেই, মানুষের এক্সাইটমেন্টটা কতটা যে দেব শুভশ্রীকে একসাথে দেখতে পাবে, একই মঞ্চে দেখতে পাবে, আবার সেই ধূমকেতু সিনেমাটা আসতে চলেছে, লোকের কি রিয়াকশন সেটা নেওয়ার জন্যই আমরা কিন্তু গিয়েছিলাম। ভাই, থ্যাঙ্কস টু ভগবান, ভগবানই আমাদের দুটো টিকিট জোগাড় করে দিয়েছে। আমি প্রচন্ড পরিমাণে আপসেট হয়ে গেলাম, সবাই যখন ভেতরে ঢুকছে ওই রকম গান বাজছে, বাইরে দিয়ে শোনা যাচ্ছে। আমি শুধু বারবার ওকে বলছি যে কখন ভেতরে ঢুকবো, কখন ভেতরে ঢুকবো, যদি একটা টিকিট পেতাম, যদি একটা টিকিট পেতাম, কেউ যদি কোনোভাবে যদি একটু অ্যারেঞ্জ করে দিতে পারতো। তো ওই নিয়ে একটা, যখন আমি পেয়েছি না, মানে এত এক্সাইটেড। একটা টিকিট পেয়েছি, আর একটা টিকিট পাইনি। আমি ভেতরে অলরেডি চলে গেছি, আর একজন মানে ভাস্কর সে বাইরে ছিল। তো সেও কিভাবে ভগবানই মনে হয় ওখানে জোগাড় করে দিয়েছে টিকিটটা। ওফ, ভাগ্যিস ঢুকেছিলাম। আর ভাগ্যিস দেবদাস শুভশ্রীদির, তোমরা দেখবে লাইভ, আমি একদম চোখে, আমার চোখের সামনে তারা, ওই রকম খুনসুটি, ওই রকম ইয়ে। ও, ব্যাপক 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 এনজয় করেছি। আর একটাই কথা বলবো যে ভাগ্যিস দশ 10 বছর আগে রিলিজ হয়নি, না হলে কিন্তু 10 বছর যদি আগে যদি রিলিজ হয়ে যেত ধূমকেতুটা, তাহলে কিন্তু দেব শুভশ্রীদির এই যে আবার জুটি হিসাবে, আমি অন্য কিছু মাইন্ড করছি না, জুটি হিসাবে আমরা যেভাবে পছন্দ করি সবাই, সেই হিসাবে আর দেখতে পেতাম না। ওখানেই লাস্ট, ওই ধূমকেতুটা যদি রিলিজ হয়ে যেত না, তাহলে এত ওদের সঙ্গে তো মেলা বা এই যে হাত মেলানো বা এই খুনসুটি আর হতো না, বাস্তব এটা। বাট ভাগ্যিস তখন হয়নি, ওই জন্য আবার আমরা দেখতে পেলাম, আবার দেব